পকেটে টাকা থাকে বুকে। আল্লাহ আল্লাহ মালিক তুমি এই ইমান আলীর ইহকাল পরকাল ভালো করে দাও। শাকিল দেখ তো বাইরে কেউ এলো কিনা, না আসলে আমি একটু মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবো। হ্যাঁ স্যার, আমি দেখছি বাইরে কেউ আইসকেন। এই যে শুনুন, স্যার আপনাকে ডাকছে ভিতরে, চলুন। সালাম স্যার, ভালো আছেন তো? আমাকে লাদেন পাঠিয়েছে। লাদেন? কোন লাদেন? আরে বসুন বসুন, এ লাদেন সে লাদেন নয়, ইনি হলেন পোড়া লাদেন। ও আচ্ছা আচ্ছা, উনি পোড়া লাদেন কেন? জানেন ওনার ওপর কতবার বোমা হামলা হয়েছে? একটু একটু করে পড়ে যাওয়া ছাড়া ওনার আর কিছু হয় নাই। তাই ভালোবেসে মানুষ ওনাকে পোলা লাদেন বলেই ডাকে। যাক ওসব কথা থাক, ভাই আপনার জন্য চা নাস্তা পাঠিয়েছে। জানেন তো ভাই আবার খুব ব্যস্ত মানুষ, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। চা নাস্তা আজকাল ব্রিফ কেসে পাঠাচ্ছে নাকি? এ কি, এটা কিছু টাকা? আপনি জানেন আমি একটা ইমানদার লোক, আপনি আমাকে ঘুরে দিতে যাচ্ছেন? শাকিল শাকিল, এনাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ভাই চলেন চলেন, আমার স্যারের মাথা গরম, চলেন চলেন। ভাই 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 ভাই, ওই ভূমি অফিসার আপনার চা পানি খায় নাই, উল্টো আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অফিস থেকে। কি বললি? আরে কামাইল্লা, এখনকার যুগে তো আর সবাই চা পানি পছন্দ করে না, কেউ খাসির কাচ্চি পছন্দ করে। চল দেখি ওই অফিসার কি পছন্দ করে, চল। সালাম স্যার। আরে স্যার, ইনি তো দারোয়ান, ইনি তো ভূমি অফিসার না, ভূমি অফিসার তো ভিতরে। আর বলিস না, মাথাটা গরম আছে, কাউকে চিনতে পারছি না। আমি ভিতরে গিয়ে অফিসারের ইমান ওজন করি, তাই এর ইমান ওজন কর। আরে কে আপনি হুট করে ঢুকে পড়ছেন? আরে আমি লাদেন, ইরানি মিসাইলের মতন যেখানে হঠাৎ করে ঢুকে পড়ি। বোমার আগুনে পুড়ে পুড়ে অঙ্গারে মুখ দেখে বুঝো না, দুধ খাও নাকি খাসি খাও? এখন তুই বল, খাসি খাবি নাকি উট খাবি? আপনি এখনো বুঝতে পারছেন না আমি ঘুষ খাই না? হ্যাঁ খান না, কিন্তু কত যে খান না সেটা তো বলেননি। আমি আপনাকে 10 দিতে চাই। প্লিজ আপনি চলে যান। 20 দিব। আমাকে লোভ দেখাচ্ছেন? আমি ঘুষ খাই না। 50 দিব। দেখুন, আমাকে লোভ দেখাবেন না। পুরো 1 কোটি দিব, ভেবে দেখেন। 80। না 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 না, আসবেন না বলে এটা বলেন না। আপনারা আসেন বলেই তো আমরা আসি, আপনাদের দয়ায় আমরা বাসি। বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার ইমান, ইমান এখন কোথায় গেল? কেন ইমান আমার মাথায়? আচ্ছা ভাই, ইমান আর টাকা আমরা এক জায়গায় রাখি না। ইমান থাকে পকেটে, টাকা থাকে বুকে, আর বের করতে হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তোর মতন কত অফিসার আমি দেখেছি, সবাই তোর মতন হলেও আমি কিন্তু তোর মতন না। আমরা সিআইডি অফিসার। এই অ্যারেস্ট হিম। আরে শোন, তোর সব কথা আমার ভালো লেগেছে, কিন্তু একটা কথা আমার ভালো লাগেনি। সেটা কি বলতো? কি বলুন তো স্যার? তুই বললি না আপনাদের দোয়া আমরা বাঁচি, এটা সম্পূর্ণ ভুল। এই পৃথিবীতে সবাই আল্লাহর দোয়ায় বাঁচে, আর সেইখানে গিয়ে তওবা করে নিস। চল।